স্ত্রী তার স্বামীকে যত বেশি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ভক্তি করবেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর জীবনকে পরিপূর্ণতা দান করবেন, তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করবেন, তার ঘর থেকে অশান্তিকে আল্লাহ সরিয়ে দিবেন এবং পরকালে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন। সংস্কৃতি ও কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা উপস্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও বিদেশে, দূরে ও কাছে, যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনা, আমরা আজ এমন এক মহিয়সী, বিদুষী, তাহেরা, পবিত্রা নারীর কথা বলবো, যে নারী তার স্বামীর প্রতি শ্রদ্ধা, ভক্তি ও সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার জন্য সালাম পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম তার জন্য সালাম পাঠিয়েছেন এবং তাকে জান্নাতের সুসংবাদ তাকে দিয়েছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের সারা পৃথিবী ব্যাপী নারীরা ওয়েস্টার্ন কালচার, ইন্ডিয়ান কালচার এবং বিভিন্ন ছবি, নাটক দেখে, স্টার জলসা দেখে, জি বাংলা দেখে তাদের ঘরে ঘরে স্বামী ভক্তি, স্বামীর প্রতি শ্রদ্ধা, সম্মান এমন ভাবে কমে গিয়েছে যে যার কারণে প্রতি ঘরে ঘরে এখন অশান্তি দেখা দিয়েছে, বিচ্ছেদ দেখা দিয়ে গেছে, বিচ্ছিন্নতা দেখা দিয়েছে। অথচ এই স্বামীর প্রতি শ্রদ্ধা, ভক্তির কারণে একজন নারী হয়েছেন শ্রেষ্ঠ নারী, মহিয়সী নারী, বিদুষী নারী, চরিত্রবান নারী এবং তাহেরা নারী। আসুন আমরা ওই নারীর জীবনী থেকে কিছু অংশ শুনি, কোন কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করলেন, আরশে আজিম থেকে সালাম পাঠাইলেন, জিবরাইল সালাম পাঠাইলেন, সরাসরি জান্নাতের সুসংবাদ দিলেন। এর কারণ কি ছিল, এর পিছনে ইয়া রহস্যতা আমরা শুনবো কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে এমন মর্যাদাবান করেছেন, এমন সম্মানিত করেছেন, যাদেরকে পবিত্র কোরআনে গোটা উম্মতের আম্মা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর তার রমণীগণ, স্ত্রীগণ হলেন গোটা জাতির, গোটা উম্মতের আম্মা এবং মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীদেরকে বিবাহ করা হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদান ইন্না যালিকা কানা ইনদাল্লাহি আযীমা। আর তোমাদের জন্য শোভনীয় নয় যে তোমরা আল্লাহ রাসূলকে কষ্ট দিবা এবং তার মৃত্যুর পরে কখনো তোমরা তার স্ত্রীদেরকে বিবাহ করবা, এটা তোমাদের জন্য উচিত নয়, শোভনীয় নয়, নিশ্চয় এটা আল্লাহর নিকটে অত্যন্ত ভয়াবহ ও মহান। সম্মানিত ভাই ও বোনেরা, এই মহিয়সী, এই বিদুষী নারী তৎকালীন আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন এবং অত্যন্ত বিজ্ঞ ও সুদূর প্রসারী চিন্তার অধিকারী ছিলেন। তিনি সবার কাছে তাহেরা, পবিত্রা, চরিত্রবান নারী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তিনি তার স্বামীর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ইজ্জত এত বেশি বেশি করতেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে যখন হেরা গুহায় গিয়ে অবস্থান করতেন, তখন তিনি প্রতিদিনের খানা, পানাহার সবকিছু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে প্রেরণ করতেন এবং মাঝে মাঝে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় থেকে হেরা গুহা 2.5 কিলোমিটারের উপরে পর্যন্ত এই স্থান অতিক্রম করে তিনি সেখানে যাইতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন হেরা গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আকৃতি ও অবয়ব দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন, একটু শঙ্কিত হলেন, আতঙ্কিত হলেন। তিনি এই বিদুষী মহিলার কাছে আসলেন। তখন এই মহিলা আল্লাহ রাসূলকে এমন ভাবে সান্ত্বনা দিলেন, এমন ভাবে অভয় দিলেন, হাদিস শরীফে আসছে, মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমি ভয় পাচ্ছি,
এই মহিলা রাসূলকে বলেন, কাল্লা, কখনো নয়, আবশির, আপনি সুসংবাদ নেন, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আমি আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। ফাওয়াল্লাহি, আমি আরো আল্লাহর শপথ করে বলছি আপনার যে চরিত্র, আপনার যে আদর্শ, এটা আপনাকে আল্লাহ অপমান করতে পারেন না, কারণ আপনি ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, ওয়া তাসদুকুল হাদিস, সর্বদা সত্য কথা বলেন, ওয়া তাহমিলুল কাল্লা, এবং যারা ভারী বোঝা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না আপনি তাদেরকে সহযোগিতা করেন, ওয়া তাকসিবুল মা'দুমা, এবং যারা রিক্ত শূন্য তাদেরকে উপার্জনের ব্যবস্থা করেন, ওয়া তুকরিউজ যায়ফা, এবং আপনি অতিথি আপ্যায়ন বেশি বেশি করেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি সত্যের সহযোগিতা করেন, সত্যের আপদে বিপদে আপনি অটল অবিচল থাকেন। রাওয়াহুল বুখারী, বুখারীতে হাদিসটি এসেছে। অনুরূপ ভাবে আমরা জানি নবুয়তের ৭ম বৎসর যখন কুফফারে কুরাইশ, কুফফারে মক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করলেন, তাকে শিয়াবে আবু তালেবে বয়কট করলেন, তখন ৩টি বছর এই ধনাঢ্য, এই সম্ভ্রান্ত এই মহিলা আল্লাহ রাসূলের সাথে অবস্থান করেছেন, রাসূলকে ত্যাগ করেন নাই, তাকে অভয় দিয়েছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন, তাকে সহযোগিতা করেছেন। শিয়াবে আবি তালেবের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক, সেখানে খানা পানাহার আহার কিছুই ছিল না, এই মহিলা তার সাথে ছিলেন, এবং সেখানে একমাত্র গাছের এমন একটা অবস্থা হয়েছে, গাছের পাতা খাওয়া ছাড়া কিছু ছিল না। এই মহিলা আল্লাহ রাসূলের সাথে ছিলেন, এবং তিনি সেখানে থেকে সেখান থেকে ইচ্ছা করলে আসতে পারতেন, কিন্তু আসেন নাই আল্লাহ রাসূলকে ছেড়ে। এটা একমাত্র হয়েছে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধার কারণে, সম্মান কারণে। তো ভাই বোনেরা, নবুয়তের ১০ম বছরে ১০ই রমজান ৬৫ বছর বয়সে এই মহিষী, এই বিদুষী নারী ইন্তেকাল করেন। ইন্তেকাল যখন করেন ওই সময় সালাতুল জানাজায়ের বিধান অবতীর্ণ হয়নি বিধায় তাকে সালাতুল জানাজা ছাড়াই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুআল্লা নিজে কবরে নেমে তার এই লাশকে দাফন করে আসেন। সম্মানিত ভাই ও বোনেরা, একজন স্ত্রী, একজন রমণী, একজন নারী, একজন মহিলা তার স্বামীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি কত উচ্চ পর্যায়ে পৌঁছলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানান, জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম জানান, এবং জীবিত অবস্থায় তাকে জান্নাতের সুসংবাদ দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال آتى جبرائيل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتت معها إناء فيه إدام أو طعام أو شراب فإذا هي أتتك فاقرأ عليها السلام من ربك ومني وبشرها ببيت قصر لؤلؤ المجوف لا صخب ولا نصب رواه البخاري ومسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আসলেন। এমন সময় হযরত খাদিজাও আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখা যায় খাদিজা আসছে, তার কাছে একটি পাত্র রয়েছে, সেখানে আপনার আহারও পানাহারের ব্যবস্থা রয়েছে, হয়তোবা আপনি সে যখন আপনার কাছে আসবে তখন তাকে আপনি তার রবের পক্ষ থেকে সালাম দিবেন এবং আমার পক্ষ থেকে সালাম দিবেন, এবং তাকে স্বর্ণ ও হীরামতি পান্না খচিত একটি জান্নাতের সুসংবাদ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ঘরে বাহিরে আজকের যে উশৃঙ্খলতা, আজকের যে বিচ্ছিন্নতা, আজকের যে অশান্তি সৃষ্টি হচ্ছে, এর থেকে উদ্ধার হতে হলে আমাদেরকে অবশ্যই হযরতে খাদিজার, হযরতে আয়েশার, হযরতে ফাতেমার এই জীবনী বায়োগ্রাফি স্টাডি আমাদের করতে হবে, তাদেরকে পড়াইতে হবে। অন্যথায় সব জায়গায় বিশৃঙ্খলা দেখা দিবে, শান্তি চলে যাবে, অশান্তি চলে আসবে। আসুন আমরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবস্থান সম্পর্কে, রাসূলের প্রতি, স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার কথা শুনলাম, এবং এই ভালোবাসার কারণে আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন, আজও যদি আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা সন্তানগুলো এই আদর্শে আদর্শবান হয়, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা হয়,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো অনেক মর্যাদা দান করবেন, অনেক সম্মানের আসনে আসীন করবেন। সম্মানিত ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিশাল জীবনী থেকে যত কিঞ্চিত স্বামী ভক্তি, স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মান সম্পর্কে যা শুনলাম, আসুন আমরা আমাদের স্ত্রী, কন্যা, আমাদের মা বোনদেরকে তাই আমি পড়াই এবং তাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করি, এই আদর্শে আদর্শবান করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শে আদর্শবান হয়ে তাদেরকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।